নমস্কার, আমি মাইকেল রনি মল্লিক। আপনারা দেখছেন উইক অ্যাহেড শো। আমরা এই ভিডিওতে দেখে নিই যে আগামী সেকেন্ড উইক অফ জুন, মানে নেক্সট মানডে টু ফ্রাইডে, নিফটি কী কী ইম্পর্টেন্ট লেভেলস আছে, ব্যাংক নিফটি আর ওভারঅল মার্কেটসে কী কী ইকোনমিক ডেটা আছে সেগুলোর ব্যাপারে আমরা ডিসকাস করব আজকের শোতে। তো প্রথমে দেখে নিই আগের সপ্তাহের মেজর কিছু কিছু ইভেন্টস। যদি আমরা দেখি তাহলে আজকে অবভিয়াসলি নিফটি দেখব। নিফটিতে মার্কেট কিন্তু লাস্ট মানডে গ্যাপ আপ খুলে মার্কেট অলমোস্ট 16,500-এর উপরে খুলে একটা গ্যাপ ক্রিয়েট হয়েছিল দেখলাম। তারপরে মার্কেট কিন্তু 4টে দিন এই এরিয়াতে কনসলিডেট করেছে, কিন্তু আবার থার্সডে লোয়ার এন্ড টাচ করেছিল মার্কেট। অলমোস্ট 2 জুন লোয়ার এন্ড 16,400-এর কাছাকাছি এসে কিন্তু মার্কেট পরের দিন আবার গ্যাপ আপ খুলে অলমোস্ট 16,800-এর কাছাকাছি মার্কেট গিয়ে আবার কিন্তু রিভার্স করেছে মার্কেট। তো এটা ছিল নিফটির মুভমেন্ট। তো অন আ উইকলি বেসিস নিফটি অলমোস্ট আপ 232 পয়েন্টস বা 1.42% নিফটি আপ। ব্যাংক নিফটি যদি দেখি, ব্যাংক নিফটি সিমিলার। ব্যাংক নিফটি দেখলাম একটু উইক ছিল ব্যাংক নিফটি, কিন্তু গ্যাপ আপ করে 36,000 একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স ফর ব্যাংক নিফটি। ওখানে রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট কিন্তু নিচের দিকে পড়ে কিছুদিন কনসলিডেট করেছে, 1-2-3 দিন। তারপরে লাস্টে দিন ফ্রাইডে দেখলাম যে ইউএস মার্কেট পজিটিভ, সব গ্লোবাল মার্কেট পজিটিভ, মার্কেট গ্যাপ আপ খুলেছিল। তারপরে কিন্তু একটা হিউজ সেল অফ ব্যাংক নিফটিতে, অলমোস্ট 36,000 to 35,300, মানে যেটা আমরা রেঞ্জ দেখেছিলাম ব্যাংক নিফটির, দুটো রেঞ্জই কিন্তু মার্কেট অলমোস্ট ব্রিচ করে যায়। তো উইকলি যদি বেসিসে দেখি ব্যাংক নিফটি অন আ উইকলি বেসিস ব্যাংক নিফটি আপ 262 পয়েন্টস আগের সপ্তাহ থেকে, কিন্তু তাও নিফটি থেকে কম, 0.74% আপ। সেখানে নিফটি 1.4% অলমোস্ট আপ। তো নিফটি অলমোস্ট ডাবল আপ। আর আইটি সেক্টর যদি দেখি, আইটি সেক্টরটা লাস্ট উইকে ভালো পারফর্ম করেছে, দেখতে পাচ্ছেন অলমোস্ট 4% আপ। এটা উইকলি ক্যান্ডেল ফর নিফটি আইটি সেক্টর 4% আপ। এফআইআই ডিআইআই বাইং অ্যান্ড সেলিং অ্যাক্টিভিটিস অলমোস্ট same, 6,500 crore selling from FIIs আর 6,500 crore buying from DIIs। তো এটা ছিল এফআইআই ডিআইআই অ্যাক্টিভিটি। আর আমরা দেখেছিলাম ইউরোপ ইনফ্লেশন ডেটা এসেছিল 8.1%, ইউরোপ এরিয়ার, যেটা 1994 থেকে হাইয়েস্ট ইনফ্লেশন। এমনকি জার্মান ইনফ্লেশন আমরা দেখলাম রেট অলমোস্ট 7.7%, জার্মান ইনফ্লেশন ডেটা ফর দ্য মান্থ অফ মে, যেটা লাস্ট 50 বছরে জার্মানিতে কিন্তু এত হাই ইনফ্লেশন হয়নি। তো সেটা দেখলাম আগের উইকে। ইন্ডিয়ার জিডিপি ডেটা 8.7%, ইয়ার অন ইয়ার ইন্ডিয়ার জিডিপি রেট, যেটা এক্সপার্টরা এক্সপেক্ট করেছিল অলমোস্ট 9%-এর কাছাকাছি জিডিপি, কিন্তু তার থেকে স্লাইটলি অফ 8.7% এসছে। আর কোয়ার্টারলি বেসিসে গ্রোথ রেট আমরা দেখলাম 4.1%, যেখানে লোক এক্সপেক্ট করেছিল 4.2%। তো এটা ছিল ইন্ডিয়ান জিডিপি ডেটা, যেটা আগের সপ্তাহে এসেছিল। অটো সেলস ডেটা দেখলাম আমরা, অটো সেক্টর খুবই ভালো পারফর্ম করছিল। অটো সেলস খুবই ভালো এসেছিলো, কিন্তু আমরা দেখলাম যে বাজাজ অটো স্টকটা কিন্তু ভালো পারফর্ম করেনি। আর যদি অটো সেক্টর দেখি, তারপর আমরা একটা মেজর সেল অফ দেখেছি অটো সেক্টরে। তো দেখতে পাচ্ছেন উইকলি ক্যান্ডেলে একটা রেড ক্যান্ডেল ফর্ম হয়েছে, মার্কেট কিন্তু অনেকটাই উঠে কিন্তু আবার পড়ছে। তো অটো সেক্টর ওভারঅল সেক্টরটা অতটা উইক নয় কম্পেয়ার টু আদার সেক্টর, বাট আমরা দেখেছি একটা মেজর সেল অফ, স্পেশালি সেল অফটা এসছে 1 জুনের পর থেকে। 1 জুন, হ্যাঁ 2 জুন আর 3 জুন মানে আগের দিন দেখলাম একটা মেজর সেল অফ। মোস্ট প্রবাবলি এটা প্রফিট বুকিং আসছে মার্কেটে, যেহেতু এতটা আপ মানে অটো সেক্টরগুলো। তো অটো সেক্টরে কিছুটা প্রফিট বুকিং আমরা দেখলাম। আর ইম্পর্টেন্ট নিউজ বলতে জিএসটি কালেকশন ডেটা এসছে 1.41 লাখ ক্রোর, মানে 1.41 কোটি টাকার কাছাকাছি কালেকশন অফ জিএসটি ফর দ্য মান্থ অফ মে, যেটা এপ্রিল থেকে কম। এপ্রিলের থেকে 16% লো। এপ্রিলে এসেছিল 1.68 লাখ ক্রোর, তো সেটার থেকে কম, কিন্তু তাও যেটা এপ্রিল মাসে ইয়ার এন্ডিং বলে অবভিয়াসলি ওটা কালেকশনটা বেশি আসে। তো তাও আমরা দেখছি 1 লক্ষ কোটি টাকার উপরে জিএসটি কালেকশন। এটা ওভারঅল মার্কেট কিন্তু ঠিক আছে, এটা ভালো একটা ইন্ডিকেশন মার্কেটে। তারপরে আর একটা ইম্পর্টেন্ট যেটা দেখলাম অন থার্সডে, বৃহস্পতিবার এক্সপায়ারি, 2 জুন এক্সপায়ারিতে 14,500 কলে একটা ফ্যাট ফিঙ্গার ট্রেড হয়েছিল, যেখানে অলমোস্ট কারোর 250 কোটি টাকার কাছাকাছি লস হয়েছিল। তো ফ্যাট ফিঙ্গার ট্রেড মানে ভুল করে একটা অর্ডার প্লেস করতে গিয়ে অন্য অর্ডার হয়ে গিয়ে একটা বড় মেস ক্রিয়েট হয়েছিল। তো সেটা নিয়ে আমরা ডিসকাস করেছিলাম আগের দিনের
ফ্রাইডের পোস্ট মার্কেট শো থেকে দেখতে পারেন, ওখানে ডিটেলস অ্যানালাইজ করেছিলাম বিষয়টা। তো ওটা একটা ইম্পর্টেন্ট ডেটা ছিল। আর যদি দেখি এসজিএক্স নিফটি কিন্তু ফ্রাইডে আফটার ইউএস মার্কেট এসজিএক্স নিফটি বন্ধ হয়েছে অ্যারাউন্ড 16,472, ডাউন বাই 116 পয়েন্টস। তো 116 পয়েন্টের কাছাকাছি ডাউন এসজিএক্স নিফটি। আর ইন্ডিয়া ভিক্স যদি দেখি, ইন্ডিয়া ভিক্স আগের দিন ক্লোজ হয়েছে অলমোস্ট অ্যাট below 20, 19.975, 1.7% ডাউন। তো ইন্ডিয়া ভিক্স 20 নিচে, কিন্তু 19.98 অলমোস্ট 20-এর কাছাকাছি। তো আরও যদি পরে ইন্ডিয়া ভিক্স ভালো। তো মার্কেট এতটাই ভোলাটাইল ছিল, কিন্তু তাও দেখছি ইন্ডিয়া ভিক্স বাড়ছে না, স্পেশালি কালকে যেভাবে ফল করেছিল মার্কেট। তো তাও ইন্ডিয়া ভিক্স অতটা শুট আপ করেনি। তো এটা একটা কিন্তু পজিটিভ ইন্ডিকেশন মার্কেটের জন্য। তো এবার যদি আমরা নেক্সট উইকের জন্য আমরা দেখি, নেক্সট উইক কিন্তু নিফটির লেভেলস আমরা দেখেছি যে আগের খুব ইম্পর্টেন্ট লেভেল যেটা 16,800 জোনটা, যেটা বলছিলাম 800 to 850 জোন একটা মেজর রেজিস্ট্যান্স নিফটির জন্য। তারপরে কিন্তু 16,920 কিন্তু তারপরের লেভেল ওপরে নিফটিতে, যদি 16,800 to 850 ব্যান্ডটা ব্রিচ করে। তো তার আগে 16,700 আর একটা রেজিস্ট্যান্স আছে। আর অন দ্য লোয়ার সাইড আমরা বলছি 16,400 সব থেকে ইম্পর্টেন্ট লেভেল অফ সাপোর্ট। 16,400 যখনই ব্রেক করবে মার্কেট, কিন্তু আমরা আবার বেয়ারিশ ট্রেড নিতে চেষ্টা করব। যারা ট্রেড করে তারা বেয়ারিশ ট্রেড, মানে বেয়াররা কন্ট্রোলে চলে আসবে 16,400 যদি মার্কেট ব্রেক করে। তো 16,400-এর ওপরে মার্কেটের সাপোর্ট 16,500 একটা সাপোর্ট আছে, আর 450 একটা সাপোর্ট। তো 400 সাপোর্ট এটা ইম্পর্টেন্ট লেভেল ফর নিফটি নেক্সট উইকের জন্য। তো এটা খেয়াল রাখতে পারেন আপনারা। আর যদি আমরা ওপেন ইন্টারেস্ট দেখি, নিফটির ওপেন ইন্টারেস্ট ওয়াইজ নিফটি ইন্ডিকেট করছে এটা 9th জুন, মানে নেক্সট থার্সডের এক্সপায়ারি। আমরা দেখতে পাচ্ছি 17,000-এ কিন্তু একটা ভালো অ্যামাউন্ট অফ কল রাইটিং আছে নিফটিতে। তারপরে 17, তার আগে 16,800। তো কল সাইডে 16,800, 17,000 এই দুটো কিন্তু মেজর কল বিল্ড আপ। আর নিচের দিকে যদি দেখি, নিচের দিকে 16,000 কিন্তু একটা ভালো বিল্ড আপ, আর 16,300। তো 16,300 আর 16,000 কিন্তু নিচের দিকে ইম্পর্টেন্ট লেভেল মার্কেটের জন্য। তো মার্কেটও ইন্ডিকেট করছে 16,300 to 16,800 রেঞ্জ ফর দ্য কামিং উইক। তো আইদার সাইড যেটা বললাম যে প্রাইস অ্যাকশন লেভেলও তাই ইন্ডিকেট করছে 16,400 to 800। তো এই জোনে মার্কেট অনেকদিন ধরে কনসলিডেট করছে। আইদার সাইড যদি ব্রেক করে মোমেন্টাম কিন্তু কন্টিনিউ হবে সেম সাইডে। ব্যাংক নিফটি যদি ওপেন ইন্টারেস্ট দেখি আমরা নেক্সট উইকের, ব্যাংক নিফটিতে 36,000 একটা মেজর রেজিস্ট্যান্স। আর আমরা দেখেছি ব্যাংক নিফটি ইজ উইকার কম্পেয়ার টু নিফটি, মানে ব্যাংক নিফটি অতটা স্ট্রং নয়, যেহেতু 36,000 দুবার মার্কেট ভাঙার চেষ্টা করে পারিনি, রেজিস্ট্যান্স নিয়ে ফিরে এসছে। আর স্পেশালি ফ্রাইডের ম্যাসিভ ফল 850 পয়েন্ট, 850 পয়েন্টের মুভ অলমোস্ট ব্যাংক নিফটিতে ছিল অন মানে আগের দিন শুক্রবার। তো ব্যাংক নিফটিতে যথারীতি কল সেলিং বেশি হয়েছে, ব্যাংক নিফটিতে পুট সেলিং কম, পিসিআর 0.56 ব্যাংক নিফটির জন্য। তো এটা ছিল কারেন্ট পিকচার মার্কেটে। যদি ওয়াই ওয়াইজ বলি 36,000 আপসাইড, আর 35,000 বা 34,000 কিন্তু নিচের দিকে মার্কেট এক্সপেক্ট করছে ওভারঅল রেঞ্জ। তো একটা বড় রেঞ্জ ব্যাংক নিফটির, যেহেতু ফল করছে 35,300 যেটা দেখলাম আগের দিনের লো। যদি এই চার্টে দেখা যায় আপনাকে ব্যাংক নিফটি চার্টে, কিন্তু এই লোটা ইম্পর্টেন্ট, কারণ এখানে একটা দেখতে পাচ্ছেন যে গ্যাপ ফিলিং আছে, মার্কেটে গ্যাপ ফিল করে 35,000 অব্দি আসতে পারে মার্কেট। যদি 35,000 ব্রেক করে কিন্তু নেক্সট রেজিস্ট্যান্স 34,800, যেটা আমরা বলেছিলাম বারবার মার্কেট 6th মে থেকে ব্রেক করার চেষ্টা করেছিল, ফাইনালি 26th মেতে মার্কেট ব্রিচ করেছিল। তো ওই লেভেলটা কিন্তু নেক্সট একটা ইম্পর্টেন্ট সাপোর্ট। ব্যাংক নিফটির যেরকম 16,400, নিফটির জন্য যেরকম 16,400, সেরকম 34,800 ফর ব্যাংক নিফটি নিচের দিকে, আর ওপর দিকে 36,000 ফর ব্যাংক নিফটি। তো এটা হলো ব্যাংক নিফটির রেঞ্জ। আর নেক্সট উইক কিছু ইম্পর্টেন্ট ডেটা আসবে, তো সেটাও ডিসকাস করে নেওয়া ভালো। তো ফার্স্ট ডেটা ইম্পর্টেন্ট যেটা ওয়েডনেসডে, বুধবার দিন আসবে 8th জুন সকাল 10টার সময় আরবিআই ইন্টারেস্ট রেট ডিসিশন, মানে আরবিআই মনিটারি পলিসি মিটিং যেটা হয়, সেখানে ইন্টারেস্ট রেট ডিসিশন, কতটা ইন্টারেস্ট রেট বাড়াবে গভর্নমেন্ট সেটা নিয়ে ডিসকাশন হবে, সেটা সকাল 10টার সময়। তো একটা এক্সপেকটেশন আছে মার্কেটে, আগের বারে 4.4% ছিল ইন্টারেস্ট রেট, মানে 40 বেসিস পয়েন্ট আমরা দেখলাম হাইক করেছিল আরবিআই একটা সারপ্রাইজ মিটিং ডেকে। তো এবারে সেটা এক্সপেকটেশন 4.8%। তো মানে আরও মানে 40 বেসিস পয়েন্ট বা 0.4% ইনক্রিজ লোকে এক্সপেক্ট করছে ইন দিস মিটিং, মানে বুধবারের যে মিটিং তাদের লোকে
0.4% আরও ইনক্রিজ এক্সপেক্ট করছে আরবিআই। এর থেকে বেশি আসলে কিন্তু তখন আবার মার্কেটে একটা প্যানিক সিচুয়েশন হবে। তো এটা ইম্পর্টেন্ট ডেটা, ওয়েডনেসডে যারা ট্রেড করছে স্পেশালি ব্যাক নিফটিতে কিন্তু একটা ভালো মুভমেন্ট হয় যখনই আরবিআই পলিসি মানে এই ইন্টারেস্ট রেট ডিসিশনগুলো যখন আসে, মার্কেট আওয়ার্সে আসে, তো আরও ভোলাটাইল থাকে জিনিসটা। তো এটা গেল বুধবার। বৃহস্পতিবারে আমরা দেখবো ইম্পর্টেন্ট ডেটা হচ্ছে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক মানে ইসিবি, তাদের ইন্টারেস্ট রেট ডিসিশন হবে থার্সডে। আমরা দেখবো এটা টাইমিং হচ্ছে অ্যারাউন্ড 5:15 PM, মানে পোস্ট মার্কেট ইসিবি ইন্টারেস্ট রেট ডিসিশন দেখতে পাচ্ছেন। তো এটা বৃহস্পতিবার আফটার মার্কেট এটা ডিসিশনটা আসবে, এটা আমরা দেখতে পাবো ইম্প্যাক্ট শুক্রবারের মার্কেটে। তো ইউরোপিয়ান ইন্টারেস্ট রেট দেখা যাক কোথায় আছে, কারণ ইউরোপিয়ান যেটা বললাম ইন্টারেস্ট রেট কিন্তু অনেকটাই হাই, অলমোস্ট 1994 পরে এটা কিন্তু হাইয়েস্ট ইনফ্লেশন ইন ইউরোপ। তো ওরাও বাড়াবে, মোস্ট প্রবাবলি ইন্টারেস্ট রেট বাড়াবে ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিজগুলো। তারপরে ফ্রাইডে কিন্তু ইম্পর্টেন্ট, কারণ দুটো জিনিস। ফ্রাইডে চাইনিজ ইনফ্লেশন ডেটা আসবে ফর দ্য মান্থ অফ মে, এটা সকাল 7টায় আসবে। তো এটার ইম্প্যাক্ট আমরা এশিয়ান মার্কেটে দেখতে পাবো সকালে প্রি মার্কেট ট্রেডে। আর তারপরে আরও ইম্পর্টেন্ট যেটা ইউএস ইনফ্লেশন ডেটা, যেটা 6টার সময় অ্যানাউন্স হবে। ইউএস কোর ইনফ্লেশন ডেটা আর ইউএস ইনফ্লেশন রেট ফর দ্য মান্থ অফ মে, সেটা অ্যানাউন্স করবে ফ্রাইডে পোস্ট মার্কেট 6 PM। মানে এটার ইম্প্যাক্ট আমরা আবার নেক্সট মানডে দেখতে পাবো, মানে নেক্সট উইকের মানডে সেখানে দেখতে পাবো। তো এইগুলো ছিল ইম্পর্টেন্ট ডেটা কিছু, যেটা অ্যানাউন্স হবে নেক্সট উইক। তো এই ইম্পর্টেন্ট ডেটগুলো খেয়াল রাখবেন। আর বাকি যদি ইউএস মার্কেট দেখি, আগের দিন কোথায় বন্ধ হলো, ইউএস মার্কেট কিন্তু একটা কনসিডারেবল ফল দেখেছিলাম মার্কেটে। যদি 5 মিনিট চার্টটা খুলি, তো দেখেছিলাম মার্কেট একটা বিশাল গ্যাপ ডাউন খুলে তলার দিকে একটা রিকভারি করার চেষ্টা করেছে, কিন্তু সেটাও সেল অফ হয়ে গেছে মার্কেট। তো টুয়ার্ডস দ্য লোয়ার লেভেলে মার্কেট বন্ধ হয়েছে S&P 500। ন্যাসড্যাক খুবই ডাউন, 2.6% ডাউন ন্যাসড্যাক। তো গ্যাপ ডাউন খুলে রিকভারি করার চেষ্টা করে সেম অলমোস্ট। আর ডাও জোন্স 1.05% ডাউন। তো ডাও জোন্স অলমোস্ট একটা সময় পুরো ডাউনফলটা কিন্তু রিকভার করেছিল, কিন্তু টুয়ার্ডস দি এন্ড আবার একটা সেল অফে ডাও জোন্সও পড়ে যায়। তো ইউএস মার্কেট সবই নেগেটিভ, তাই জন্য আমরা SGX একটু নেগেটিভ দেখলাম। কিন্তু ইউএস ভিক্স ইন্টারেস্টিংলি 0.36% বেড়েছে, জাস্ট 0.36% বেড়েছে, 24.8 এখন ইউএস ভিক্স। তো মার্কেট অতটা পড়া সত্ত্বেও ইউএস ভিক্স যেহেতু বাড়েনি, তাহলে আমরা মানে এক্সপেক্ট করতে পারি যে মার্কেট ফার্দার ফল এখন হয়তো হবে না মার্কেটে অতটা, কারণ প্যানিক যখনই লোকজন প্যানিক করে তখন কিন্তু আমরা দেখি ভিক্সটা শুট আপ করে 5-10%, তো সেটা এবারে হয়নি। তো এটা ছিল ভিক্স ডেটা। তো আর যেটা আমরা দেখি ক্রুড অয়েল আর ডলার ইন্ডেক্স আমরা দেখেছি ডলার ইন্ডেক্স 102 এর কাছাকাছি, আর ইউএস চায়না 77.6 আবার আপার রেঞ্জে চলে যাচ্ছে, 78 এর দিকে গেলে কিন্তু আবার একটা উইকনেস ফর ইন্ডিয়ান মার্কেটস। আর ক্রুড অয়েল কিন্তু আবার $120 কাছাকাছি বন্ধ হয়েছে, $120 অ্যাকচুয়ালি, $120.34 পার ব্যারেল। এটা আবার একটা নেগেটিভ সাইন ফর দ্য মার্কেটস। তো এই রেঞ্জটা ব্রেক করে কিন্তু ক্রুড অয়েল আপসাইডে যাচ্ছে, ওপরের সাইডে রেজিস্ট্যান্স যেখানে $130 কাছাকাছি হাই বানিয়েছিল। তো সেটা অবশ্যই ভালো ইন্ডিকেশন নয় ফর দ্য মার্কেটস। তো এগুলো ইন্ডিকেট করছে, দেখা যায় কালকে এশিয়ান মার্কেটস কোথায় খোলে। ওভারঅল সেন্টিমেন্ট আগের দিন ফ্রাইডে যেহেতু ইউএস মার্কেট রেডে বন্ধ হয়েছিল, একটা মেজর সেল অফ আমরা দেখেছিলাম, কন্টিনিউয়াস 8 উইকস ইউএস মার্কেট পড়ছিল, ডাও জোন্স স্পেশালি, যেটা 1923 এর পর প্রথমবার হলো, 100 বছরের কাছাকাছি অলমোস্ট। তারপরে মার্কেট রিকভার করেছিল। আমি যদি দেখিয়ে দিই আপনাকে একবার, ডাও জোন্সের চার্টটা দেখতে পাবেন, উইকলি চার্ট। এখানে ডাও জোন্স চুজ করে ডেট টাইম ফ্রেমটা উইকলি করি। উইকলি যদি দেখেন মার্কেট কিন্তু কন্টিনিউয়াস ফল করছিল 28 মার্চের পর থেকে। তারপরে আগের উইকে একটা ভালো স্ট্রং গ্রিন ক্যান্ডেল দেখলাম, অলমোস্ট 6% আপ ছিল মার্কেট, 6% মোস্ট প্রবাবলি, 6%-এর কাছাকাছি আপ মার্কেট। আর তারপরে কিন্তু আবার একটা রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছি মার্কেট। তো এটা কিন্তু ভালো সাইন নয়, এটা কিন্তু আবার একটা সেল অফের ইন্ডিকেশন হতে পারে যদি মার্কেট রিকভার না করে, কারণ আমরা দেখছি যে অন আ উইকলি ট্রেন্ড মার্কেট কিন্তু একটা ডাউনফল, যদি একটা ট্রেন্ড লাইন ড্র করি এখান থেকে, মার্কেট কিন্তু একটা মানে অন আ লঙ্গার টাইম ফ্রেম এখনও মার্কেট কিন্তু উইক ইউএস মার্কেট। এই ট্রেন্ড লাইনটা যদি ব্রেক করে আপসাইডে, তাহলে কিন্তু আমরা পজিটিভ বুলিশ ট্রেড নেব। তো ইউএস মার্কেট যেহেতু আমরা সবাই ফলো করে, মাদার মার্কেট বলা হয় ইউএস মার্কেটকে, তো ইউএস মার্কেট যতক্ষণ না বুলিশ সিগন্যাল দিচ্ছে বা কনসলিডেট করছে, আমরা কিন্তু সেরকমভাবে বুলিশ
ওভারঅল একটা বুলিশ সেন্টিমেন্ট দেখতে পাবো না ওভারঅল গ্লোবাল মার্কেটে। তো এখানেই শেষ করছি আজকের উইক হেড শো। আমরা ডিসকাস করলাম ইম্পর্টেন্ট ইকোনমিক ডেটা যেগুলো আসবে, লেভেলস অফ নিফটি অ্যান্ড ব্যাঙ্ক নিফটি ফর দ্য নেক্সট উইক। হোপফুলি নেক্সট উইক সবার ভালো যাবে। আবার দেখা হবে কালকের প্রি মার্কেট শোতে সকাল 8:15, যেখানে আমরা ডিসকাস করব যে এশিয়ান মার্কেটস কোথায় খুললো, স্পেশালি আফটার ইউএস মার্কেটের বাজে পারফরমেন্স ফ্রাইডের পরে। তো সেগুলো নিয়ে ডিসকাস করবো কালকে সকালের প্রি মার্কেট শোতে। এখন এই অবধি, ধন্যবাদ সবাইকে।